অতীতকালে কোনো এক সময় একটা কাজ চলছিল বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর টেন্সের জেনারেল ফর্মুলাগুলোই হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স। আমরা জানি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভের ফর্মুলা হচ্ছে শুরুতে সাবজেক্ট থাকে এবং লাস্টে অবজেক্ট থাকে। যে কোনো টেন্সের অ্যাক্টিভের ফর্মুলা তাই হয়, বাট মেইন মাঝখানের ভার্বের পোর্শনটা ভ্যারি করে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সেটা কি হেল্পিং ভার্ব ওয়াজ বা ওয়্যার থাকে এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এবং প্যাসিভ এর ক্ষেত্রে আমরা কি করব? প্যাসিভের ক্ষেত্রে আমরা জানি অ্যাক্টিভের অবজেক্টটা শুরুতে বসে এবং অ্যাক্টিভের সাবজেক্টটা লাস্টে বাই বসে তারপরে সাবজেক্টটা বসে যায়। বাট মেইন জায়গাটুকু হেল্পিং ভার্ব প্লাস মেইন ভার্ব। মেইন ভার্বটাও না, কারণ প্যাসিভের ক্ষেত্রে যে কোনো প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি মেইন ভার্ব অলওয়েজ ভার্বের থার্ড ফর্ম হবে, এখানেও তাই। এবং কোনটা ভ্যারি করে? তাহলে ভ্যারি করে হচ্ছে হেল্পিং ভার্বটা। হেল্পিং ভার্বটা মনে রাখতে পারলেই প্যাসিভের প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে ফর্মুলা মনে থাকবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্বটা কি? সেটা হবে ওয়াজ বা ওয়্যার, তারপরে হচ্ছে বিং, এবং তারপরে হেল্পিং ভার্বের পরে তারপরে মেইন ভার্বের থার্ড ফর্ম বসে যাবে। তাহলে আমরা সেন্টেন্সের মাঝখানে যখন অ্যাক্টিভে দেখবো যে ওয়াজ বা ওয়্যার তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসে আছে, তার মানে বুঝে নিতে হবে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এবং সেটার প্যাসিভ করতে গেলে আমাকে এইভাবে করতে হবে। এবং যে কোনো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্যাসিভের ক্ষেত্রে কিন্তু এই বিং কথাটা আসে। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম ইজ আর প্লাস বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম হয়, এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অ্যাম ইজ আর তো হয় না, ওয়াজ বা ওয়্যার হয়, তারপরে বিং হয়, তারপরে ভার্বের থার্ড ফর্ম হয়। এবার আমরা এক্সাম্পলসে চলে যাব। রাম ওয়াজ এডিটিং মাই ভিডিওস ইয়েস্টারডে। তারপরে শুরুতে আমরা কাকে দেখবো? ভার্বকে দেখবো। তাহলে এডিট করছিল, এবং তার আগে দেখছি ওয়াজ আছে, তাহলে ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ আমাকে এই ফর্মুলা অনুযায়ী সেটাকে প্যাসিভ করতে হবে। এবার প্যাসিভ করতে গেলে কি? অবজেক্টটা দেখতে হবে। তাহলে কি এডিট করছিল না? মাই ভিডিওস। তাহলে এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, হেল্পিং ভার্ব। ওকে, এটা হেল্পিং ভার্ব। কে এডিট করছিল ভিডিও? না, রাম। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। রাম ওয়াজ এডিটিং মাই ভিডিওস ইয়েস্টারডে। গতকাল রাম আমার ভিডিওগুলো এডিট করছিল। এবার এটাকে প্যাসিভ করবো, তাহলে শুরুতে আমরা অবজেক্টটাকে নিয়ে আসবো। তাহলে মাই ভিডিওস, শুরুতে অবজেক্ট, তারপরে ওয়াজ বা ওয়্যার। এবার প্লুরালের ক্ষেত্রে ওয়্যার হবে, এবং এটা যদি সিঙ্গুলার হয় তাহলে সেক্ষেত্রে ওয়াজ হবে, এটা তো আমরা সবাই জানো। তাহলে মাই ভিডিওস প্লুরাল, তাই এখানে হবে হচ্ছে ওয়্যার। তারপরে বিং, অবশ্যই একটা বিং বসবে, এবং ভার্বের থার্ড ফর্ম। এখানে মেইন ভার্ব কি? এডিটিং হয়ে এখানে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে বসে আছে। এখানে এডিট এই ভার্বটার থার্ড ফর্ম বসাবো, অর্থাৎ এডিটেড। তাহলে মাই ভিডিওস ওয়্যার বিং এডিটেড, আমার ভিডিওগুলো এডিট করা হচ্ছিল। এইবার হচ্ছে বাই বসিয়ে সাবজেক্ট, কার দ্বারা? না, বাই রাম ইয়েস্টারডে। মাই ভিডিওস ওয়্যার বিং এডিটেড বাই রাম ইয়েস্টারডে, আমার ভিডিওগুলো এডিট করা হচ্ছিল রামের দ্বারা গতকাল। আমরা সেন্টেন্সটা শুনতে অদ্ভুত লাগছে বাংলায়, লাগবেই, কারণ আমরা যখন প্র্যাকটিক্যালি যখন ইংলিশ বা বেঙ্গলিতে প্যাসিভ ভয়েসকে ইউজ করি, তখন জেনারেলি আমরা এই বাই প্লাস সাবজেক্ট এই পোর্শনটাকে আমরা বসাই না, এটা অপশনাল। এটা বেশিরভাগ ক্ষেত্রেই প্র্যাকটিক্যাল ইউজের ক্ষেত্রে এই পোর্শনটাকে আমরা বসাই না। দেখো, এই পোর্শনটাকে বাই রাম, এটাকে যদি বাদ দিই সেন্টেন্সটা মনে হবে না এবার সেন্টেন্সটা ঠিক আছে, প্র্যাকটিক্যাল লাগছে শুনতে। আমরা প্র্যাকটিক্যালি এই ধরনের সেন্টেন্স আমরা বলে থাকি। মাই ভিডিওস ওয়্যার বিং এডিটেড ইয়েস্টারডে, আমার ভিডিওগুলো গতকাল এডিট করা হচ্ছিল, আর আমার ভিডিওগুলো গতকাল রামের দ্বারা এডিট করা হচ্ছিল। তাহলে প্রথমটা শুনতে ঠিকঠাক লাগছে এবং সেকেন্ডটা শুনতে অদ্ভুত লাগছে। বাট আমাদের এক্সাম পারপাসে, স্কুল কলেজ বা কম্পিটিটিভ এক্সাম পারপাসে আমাদের কিন্তু এই বাই দিয়ে ডুয়ার কিন্তু এক্সাম পারপাসে আমাদের ইউজ করতে হয়। বাট প্র্যাকটিক্যালি দেখা যায় আমরা প্যাসিভ ভয়েস যখন ইউজ করি আমাদের জীবনে প্র্যাকটিক্যালি, তখন কিন্তু এই বাই প্লাস সাবজেক্ট এই পোর্শনটা দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ইউজ করতে হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ইউজ করার দরকার না। যখন ইউজ করার দরকার হবে সেক্ষেত্রে আমরা সেন্টেন্স অ্যাক্টিভ বলবো। আমরা মাই ভিডিওস ওয়্যার বিং এডিটেড বাই রাম ইয়েস্টারডে, রামের দ্বারা আমার ভিডিওগুলো গতকাল এডিট করা হচ্ছিল। আমি কেন বলবো? আমি এটাই বলবো যে রাম গতকাল আমার ভিডিওগুলো এডিট করছিল, রাম ওয়াজ এডিটিং মাই ভিডিওস ইয়েস্টারডে, এইভাবেই বলবো। আর যখন বাই রাম মানে বাই প্লাস সাবজেক্ট আমাদের উল্লেখ করার দরকার নেই, মানে সাবজেক্ট কে, কর্তা কে, কর্তা কাজটা করছে,
এই বিষয়টা আমাদের যখন উল্লেখ করার দরকার নেই তখন আমরা সিম্পলি প্যাসিভ সেন্টেন্স আমরা প্র্যাকটিক্যালি বলে থাকি, এবং কর্তার যেহেতু উল্লেখ করার দরকার নেই সেই জন্য আমরা প্যাসিভ বলে থাকছি। তার মানে প্যাসিভও আমরা ডুয়ার অর্থাৎ এই কর্তা, কার দ্বারা কাজটা করা হচ্ছে সেটা আমরা উল্লেখ করব না। তো আমি এই ভয়েস চেঞ্জ সিরিজের একদম নাম্বার 1 ভিডিওতে আমি সমস্তটা ডিসকাস করেছি যে প্যাসিভ ভয়েস কেন দরকার হয়, এবং কিছু জেনারেল রুলসও আমি বলেছি, বেশ কিছু এক্সাম্পলসও দিয়েছি। সেই ভিডিওটা দেখলে তোমাদের আরও বেশি ক্লিয়ার হবে যে প্র্যাকটিক্যালি প্যাসিভ ভয়েস কেন দরকার হয়। আমরা তো অ্যাক্টিভে সিম্পলি সোজাসুজি সেন্টেন্স বলতে পারি, ঘুরিয়ে নাক দেখানোর কী দরকার হয়, সেটা ভয়েস চেঞ্জের এই তোমরা আই বাটনের লিঙ্ক পেয়ে যাবে, সেই ভিডিওটা তোমরা দেখে নাও। নেক্সট এক্সাম্পলে যাব। দে ওয়ার নট ডিসকাসিং দ্য ম্যাটার অ্যাট দ্যাট টাইম, সেই সময় তারা বিষয়টা সম্পর্কে আলোচনা করছিল না। তাহলে দেখো এখানে একটা নেগেটিভ আছে, ওয়ার নট ডিসকাসিং, তার মানে নটটাকে যদি বাদ দিই, ওয়াজ বা ওয়ার সাথে ভার্বের প্রেজেন্ট ভার্বের সাথে আইএনজি, তার মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ এই ফর্মুলা অনুযায়ী আমাকে সেন্টেন্স প্যাসিভে করতে হবে। তাহলে ডিসকাস করছিল, কি ডিসকাস করছিল না, দ্য ম্যাটার, ঘটনাটা, অবজেক্ট, তাহলে এটা হচ্ছে ভার্ব। আর দে, কে বা কারা ডিসকাস করছিল না, দে, তারা, দ্যাট ইজ সাবজেক্ট। এইবার মাঝখানে একটা নট ঢুকে গেছে অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স। এবার অ্যাক্টিভ ভয়েস যদি নেগেটিভে থাকে প্যাসিভে আমাদের নেগেটিভই করতে হবে। জাস্ট একটুখানি এক্সেপশন আছে এটা, সেটা আমি বলছি। যেমন শুরুতে অবজেক্ট নিয়ে আসবো, দ্য ম্যাটার। এইবার এটা হচ্ছে সিঙ্গুলার, তাই ওয়াজ বসাবো। এইবার নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন অ্যাক্টিভে নট চলে আসবে তখন যে কোনো টেন্সের ক্ষেত্রে হেল্পিং ভার্বটার পরে আমরা নট বসাবো, এবং এখানে হেল্পিং ভার্ব ওয়াজ বা ওয়ারের পরে আমরা নট বসাবো, অর্থাৎ ওয়াজ বা ওয়ার বিং এর পরে নট বসাবো না, ওয়াজ বা ওয়ারের পরে নট বসাবো, তারপরে বিং বসাবো। ওকে, সো নটটা আমরা এই জায়গায় পুট করব। ওকে, দ্য ম্যাটার ওয়াজ নট, এইবার বিং বসাবো। দ্য ম্যাটার ওয়াজ নট বিং, ভার্বের থার্ড ফর্ম। ডিসকাস, এর থার্ড ফর্ম হচ্ছে ডিসকাসড। তাহলে দ্য ম্যাটার ওয়াজ নট বিং ডিসকাসড বাই, দেটা দেম হয়ে যায়। আমার আগের ভিডিওগুলো দেখে তোমরা এটা জেনে গেছো, আইটা মি হয়, শিটা হার হয়, হিটা হিম হয়ে যায়, আগের ভিডিওগুলো তোমরা দেখে নাও। অ্যাট দ্যাট টাইম, সেই সময়ে। দ্য ম্যাটার ওয়াজ নট বিং ডিসকাসড বাই দেম অ্যাট দ্যাট টাইম, ঘটনাটা আলোচিত হচ্ছিল না, ঘটনাটা ব্যাপারটা আলোচনা করা হচ্ছিল না তাদের দ্বারা সেই সময়ে। অদ্ভুত শুনতে লাগছে, বাট দেখো এই পোর্শনটা যদি বাদ দিই, এই বাইয়ের পরে ডুয়ার, এটাকে ডুয়ার বলে, বাইয়ের পরে ডুয়ার অর্থাৎ বাইয়ের পরে সাবজেক্ট, এই পোর্শনটাকে আমরা যদি বাদ দিই, দেখো এই সেন্টেন্সটা শুনতে অদ্ভুত লাগবে না। দ্য ম্যাটার ওয়াজ নট বিং ডিসকাসড অ্যাট দ্যাট টাইম, সেই সময়ে ব্যাপারটা ডিসকাস করা হচ্ছিল না, সেই সময় ব্যাপারটা আলোচনা করা হচ্ছিল না। দেখো এই ধরনের সেন্টেন্স তো আমরা আকচার প্র্যাকটিক্যালি ইউজ করে থাকি, বাট এই ধরনের সেন্টেন্স আমরা বলি না যে ব্যাপারটা সেই সময় তাদের দ্বারা আলোচনা করা হচ্ছিল না, এরকম আমরা বলি না। তো তাদের দ্বারা এটা যদি মানে কারা আলোচনা করছিল সেটা যদি উল্লেখ করার দরকার হয় তো সিম্পলি আমরা অ্যাক্টিভে করব যে দে ওয়ার নট ডিসকাসিং দ্য ম্যাটার অ্যাট দ্যাট টাইম, যে তারা সেই সময় ব্যাপারটা আলোচনা করছিল না। ওকে, তো প্র্যাকটিক্যালি দেখা যায় প্র্যাকটিক্যাল এক্সাম লাইফের ক্ষেত্রে আমরা যখন প্যাসিভ কি ইউজ করি, বাইয়ের পরে ডুয়ার, বাইয়ের পরে সাবজেক্ট, এই পোর্শনটা আমাদের ব্যবহার করতে হয় না বেশিরভাগ ক্ষেত্রে। ওয়ার ইউ রিপেয়ারিং দেয়ার ল্যাপটপস, তুমি কি তাদের ল্যাপটপগুলো রিপেয়ার করছিলে? দেখো ইন্টারোগেটিভে আছে, ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি হয়, অ্যাক্টিভে ওয়াজ বা ওয়ারটা শুরুতে চলে আসে। তো এক্ষেত্রে যেহেতু এটা ইন্টারোগেটিভে আছে, প্যাসিভটা আমাদের ইন্টারোগেটিভই করতে হবে। সেক্ষেত্রে আমরা কী করবো, অবজেক্টটাকে নিয়ে আসবো। ওকে, রিপেয়ার এটা হচ্ছে ভার্ব, দেয়ার ল্যাপটপস, কি রিপেয়ার করছিল না, ল্যাপটপ, কারা না ইউ, দ্যাট ইজ সাবজেক্ট। তো দেয়ার ল্যাপটপস, এটা অবজেক্ট। ওকে, অবজেক্ট। এইবার ইন্টারোগেটিভ সেন্টেন্স ফর্ম করতে গেলে কি হেল্পিং ভার্বটাকে এই সাবজেক্টের আগে নিয়ে আসতে হয়। এই অবজেক্টটা কি, এটা তো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, এবং প্যাসিভ ভয়েসের এটাই হচ্ছে সাবজেক্ট। এই অবজেক্টটা হচ্ছে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। ওকে, এবার এইটাকে সাবজেক্ট বলে উল্লেখ করিনি, অবজেক্ট বলে উল্লেখ করেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে এই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাই এটা, আর অ্যাক্টিভ ভয়েসের এই সাবজেক্টটাই এটা। ওকে, এটা সেন্টেন্সের শুরুতে বসেছে, অর্থাৎ এটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট, মানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের শুরুতে বসে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে কাজ করে। ওকে, তো সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব বসালে সেন্টেন্সটা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক হয়ে যায়। তাহলে দেয়ার ল্যাপটপস প্লুরাল আছে, এরপরে ওয়্যার বসার কথা,
তো ওয়্যারটাকে পরে না বসিয়ে আমরা আগে বসাবো, তো ওয়্যার দেয়ার ল্যাপটপস, তাহলে অবজেক্টের কাজ হলো, ওয়াজ বা ওয়্যারের কাজ হলো। ওকে, এইবার কিসের কাজ বাকি? বিং এর কাজ। নেগেটিভ তো না, তাই নটটাকে নেব না। বিং এর কাজ হলো এবার মেইন ভার্বের কাজ, তাহলে মেইন ভার্ব হচ্ছে রিপেয়ার, রিপেয়ার্ড, থার্ড ফর্ম। ওকে, ওয়্যার দেয়ার ল্যাপটপস বিং রিপেয়ার্ড, যদি শুধু এইটুকুই রাখি, এইটুকু রেখে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিই, দেখো এই ধরনের সেন্টেন্স প্র্যাকটিক্যালি আমরা বলে থাকি যে তাদের ল্যাপটপগুলো কি সারাই করা হচ্ছিল, তাদের ল্যাপটপগুলো কি তখন সারাই করা হচ্ছিল। বাট এক্সাম পারপাস আমাদের কিন্তু এই ডুয়ারটা ইউজ করতে হয়, তো সেক্ষেত্রে বাই ইউ করবো, ইউটা ইউই থাকে, ইউটা চেঞ্জ হয় না, কোয়েশ্চেন মার্ক দিতে হবে। ওয়্যার দেয়ার ল্যাপটপস বিং রিপেয়ার্ড বাই ইউ, তাদের ল্যাপটপগুলো কি সারাই করা হচ্ছিল তোমার দ্বারা। এক্সাম পারপাসে আমরা ফর্মালি এগুলো করে থাকি, বাট প্র্যাকটিক্যালি আমরা কিন্তু এই ডুয়ারটা আমরা প্যাসিভের ক্ষেত্রে জেনারেলি ইউজ করি না, সেক্ষেত্রে আমরা এরকম বলে থাকি ওয়্যার দেয়ার ল্যাপটপস বিং রিপেয়ার্ড, তাদের ল্যাপটপগুলো কি সারাই করা হচ্ছিল। আর ডুয়ার যদি মেনশন করতে হয় সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটা অ্যাক্টিভে বলবো যে ওয়্যার ইউ রিপেয়ারিং দেয়ার ল্যাপটপস, তাদের ল্যাপটপগুলো কি তুমি সারাই করছিলে। এইবার ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ সেখানে নটও থাকবে আবার ইন্টারোগেটিভও থাকবে, দুটো ফিচারই থাকবে। সেক্ষেত্রে আমাদের প্যাসিভটাও নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ দুটো ফিচারই এর মধ্যে প্যাসিভের মধ্যে পুট করতে হবে। সেটা কীরকম দেখো, ওয়াজ হি নট ট্রেনিং হিজ টিম মেম্বার্স ইয়েস্টারডে, গতকাল কি সে তার টিম মেম্বারদের, তার দলের সদস্যদের ট্রেনিং দিচ্ছিল না, ট্রেন করছিল না। তাহলে দেখো দ্যাট ইজ ভার্ব ট্রেনিং, কাদেরকে ট্রেনিং দেওয়ার কথা বলা হচ্ছে, হিজ টিম মেম্বার্স, অবজেক্ট কে ট্রেনিং দেবে, দ্যাট ইজ হি সাবজেক্ট। ওকে, তো প্রথমে আমরা অবজেক্টকে নিয়ে চলে আসবো, হিজ টিম মেম্বার্স, অবজেক্টকে নিয়ে চলে আসবো। এবার যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভের ক্ষেত্রে কী হয়, সাবজেক্টের আগে হেল্পিং ভার্বটাকে বসাতে হয়। তাহলে হিজ টিম মেম্বার্স দ্যাট ইজ প্লুরাল আছে, তার মানে এখানে ওয়াজ হবে না ওয়্যার হবে, তো এই ওয়্যারটা লাস্টে না বসে আগে বসাবো ইন্টারোগেটিভের জন্য। সেন্টেন্সটা ইন্টারোগেটিভ ফিচার সেন্টেন্সে অ্যাড হয়ে গেল, কারণ হেল্পিং ভার্বটা শুরুতে দিলাম। এবার এখানে হচ্ছে একটা নটও আছে নেগেটিভ, এবার নেগেটিভ ফিচারের জন্য আমাকে নট বসাতে হবে। কোথায় বসাবো দেখো, প্রথমে অবজেক্টের কাজ করলাম, হলো ওয়াজ বা ওয়্যারের কাজ করলাম, ওয়াজ বা ওয়্যারের কাজ করলাম, ওয়াজ বা ওয়্যারটাকে পরে না বসে আগে বসালাম, কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার তাহলে নটের কাজ করব, নটটা কিন্তু এই অবজেক্টের পরেই বসাবো, তাহলে ওয়্যার হিজ টিম মেম্বার্স নট। এবার বিং এর কাজ করব, নটের কাজ হয়ে যাওয়ার পরে। এইবার ভার্বের থার্ড ফর্মের কাজ, দ্যাট ইজ ট্রেইনড। ওকে, বাই হিম, হিটা হিম হয়ে যায়, দ্যাট ইজ বাই প্লাস সাবজেক্ট, বাই হিম ইয়েস্টারডে, কোয়েশ্চেন মার্ক দেবো। তাহলে ওয়্যার হিজ টিম মেম্বার্স নট বিং ট্রেইনড বাই হিম ইয়েস্টারডে, তাহলে তার টিম মেম্বাররা কি ট্রেইনড হচ্ছিল না তার দ্বারা গতকাল। বাংলায় প্র্যাকটিক্যালি শুনতে অদ্ভুত লাগছে, বাট সেন্টেন্সটা আমরা যদি এই পোর্শনটুকু যদি বাদ দিতাম, বাই প্লাস ডুয়ার, বাই প্লাস সাবজেক্ট, এই পোর্শনটুকু বাদ দিয়ে বলতাম, শুনতে ঠিকঠাক লাগতো। কীরকম হতো তাহলে, ওয়্যার হিজ টিম মেম্বার্স নট বিং ট্রেইনড ইয়েস্টারডে, তার টিম মেম্বাররা, তার টিমের সদস্যরা কি ট্রেইনড হচ্ছিল না গতকাল। দেখো এই ধরনের সেন্টেন্স আমরা কিন্তু বলতে পারি। ওকে, আর এই ডুয়ার ইউজ করার দরকার হলে আমরা সিম্পলি অ্যাক্টিভে যেরকম আছে অ্যাক্টিভে বলবো। ওকে, তো প্যাসিভের ক্ষেত্রে বেশিরভাগই কিন্তু বাই প্লাস সাবজেক্ট, এই ডুয়ার এই পোর্শনটা কিন্তু অপশনাল হয়ে যায়, এই পোর্শনটা ইউজ হয় না। এবার প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পলস আমি দেখাবো। দেখো বাংলায় কিছু সেন্টেন্স লেখা আছে দেখতে পাচ্ছ, বাগানের গাছগুলিতে জল দেওয়া হচ্ছিল, বাগানের গাছগুলিতে জল দেওয়া হচ্ছিল তার দ্বারা, কার দ্বারা সেটা কিন্তু বলা নেই, একেবারেই প্র্যাকটিক্যাল এক্সাম্পল। এখানে জল জল করছে লিখে রেখেছি দেখতে পাচ্ছ, তো সেখানে ডুয়ারের কোনো গল্পই সেই জন্য নেই। এবং কিছু কিছু ক্ষেত্রে ডুয়ার আসতে পারে, প্র্যাকটিক্যালি আমাদের প্যাসিভের ক্ষেত্রে দরকার হতে পারে। ওকে, তো বাগানের গাছগুলিতে জল দেওয়া হচ্ছিল, কোথায় জল দেওয়া হচ্ছিল, বাগানের গাছগুলিতে। তাহলে প্ল্যান্টস, দ্য প্ল্যান্টস কোথায়, বাগানে। ওকে, দ্য প্ল্যান্টস ইন দ্য গার্ডেন, বাগানের গাছগুলিতে, অবজেক্ট হলো, তারপরে ওয়াজ বা ওয়্যার, প্ল্যান্টস আছে দ্যাট মিনস প্লুরাল, তারপরে আমরা ওয়্যার বসাবো। ওকে, তাহলে ওয়্যারের কাজ হয়ে গেল, তারপরে বিং এর কাজ হবে, বিং বসাবো। এবার ভার্বের থার্ড ফর্ম বসাবো, জল দেওয়া, ওয়াটার,
ওয়াটার মানে হচ্ছে জল, আবার ওয়াটার মানে হচ্ছে জল দেওয়া, তার মানে ওয়াটার কিন্তু এখানে ভার্ব হয়ে গেল। ওকে, তাহলে ওয়াটারের থার্ড ফর্ম হচ্ছে ওয়াটার্ড। তাহলে দ্য প্ল্যান্টস ইন দ্য গার্ডেন ওয়্যার বিং ওয়াটার্ড, বাগানের গাছগুলিকে জল দেওয়া হচ্ছিল, বাগানের গাছগুলিতে জল দেওয়া হচ্ছিল। দ্য প্ল্যান্টস ইন দ্য গার্ডেন ওয়্যার বিং ওয়াটার্ড, দ্য প্ল্যান্টস ইন দ্য গার্ডেন ওয়্যার বিং ওয়াটার্ড। এবার ডুয়ার যদি দরকার হয় এখানে বাই দেম বা বাই দ্য গার্ডেনার, ওকে, বাই দ্য গার্ডেন ওনার, যা খুশি যেরকম যদি থাকে সেন্টেন্সে অ্যাক্টিভে সেক্ষেত্রে ইউজ করতে পারো। ক্লাসে তখন ইতিহাস পড়ানো হচ্ছিল না, দেখো নেগেটিভে আছে। ওকে, অতীতে কোনো কাজ হচ্ছিল বোঝালে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আর হচ্ছিল না পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ফর্ম। তো সেক্ষেত্রে আমাকে এই নটটাকে কিন্তু পুট করতে হবে। তো ক্লাসে ইতিহাস পড়ানো হচ্ছিল না, তার মানে হিস্ট্রি, কী পড়ানো হচ্ছিল না, হিস্ট্রি। ওকে, অবজেক্ট হলো, তাহলে ওয়াজ, হিস্ট্রি ওয়াজ। পড়ানো হচ্ছিল না, তার মানে এখানে নট আমাদের পুট করতে হবে। ওকে, তো অবজেক্টের কাজ হলো, তারপরে ওয়াজ বা ওয়্যারের কাজ হলো, নটের কাজ হলো, এবার হচ্ছে বিংয়ের কাজ। ওকে, এবার হচ্ছে পড়ানো, টিচ মানে হচ্ছে শিক্ষকতা করা, টিচ মানে কোনো কিছু পড়ানো, রিড মানে পড়া, টিচ মানে পড়ানো। তাহলে টিচ টট টট, টিচের থার্ড ফর্ম হচ্ছে টট। হিস্ট্রি ওয়াজ নট বিং টট ইন দ্য ক্লাস বা ইন ক্লাস। হিস্ট্রি ওয়াজ নট বিং টট ইন দ্য ক্লাস, ক্লাসটিতে, শ্রেণীটিতে ইতিহাস পড়ানো হচ্ছিল না। ওকে, দেখো সিম্পলি এগুলো আমরা প্র্যাকটিক্যালি তো বলে থাকি। ওকে, এবার কার দ্বারা পড়ানো হচ্ছিল না, বাই দ্য টিচার, বাই দ্য টিচার। বাট বাই দ্য টিচার যদি আমাদের এখানে ইউজ করতে হতো সেন্টেন্সটা আমরা অ্যাক্টিভ এইভাবে বলতাম যে দ্য টিচার ওয়াজ নট টিচিং হিস্ট্রি ইন দ্য ক্লাস, টিচার ক্লাসে হিস্ট্রি পড়াচ্ছিলেন না, এইভাবে বলতাম। বাট টিচার যখন আমাদের মেনশন করতে চাইছি না, আমরা এই হিস্ট্রি বিষয় পড়ানো হচ্ছিল না এইটার উপরই ফোকাস করতে চাইছি, সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটা প্যাসিভ করে দিতে পারি যে ক্লাসে তখন ইতিহাস পড়ানো হচ্ছিল না, হিস্ট্রি ওয়াজ নট বিং টট ইন দ্য ক্লাস। কার দ্বারা পড়ানো হচ্ছিল না, কে পড়াচ্ছিল না, সেটা নট ইম্পর্টেন্ট, সেই জন্যই আমরা প্যাসিভে করেছি এটা। কন্ট্রোল রুম থেকে কি সব কিছু কন্ট্রোল করা হচ্ছিল, দেখ অতীতে কোনো কিছু হচ্ছিল বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, সেটা আমি বলেছি। তো এই সেন্সটা দেখে আমরা বুঝলাম এটা পাস্ট কন্টিনিউয়াসে করতে হবে। তাহলে সব কিছু কি কন্ট্রোল করা হচ্ছিল, তাহলে কি কন্ট্রোল করার কথা বলা হচ্ছে, সব কিছু, দ্যাট ইজ অবজেক্ট। ওকে, কি করা, তাহলে এটা হচ্ছে কন্ট্রোল করা হচ্ছিল কিনা সেটা বলছে, দ্যাট ইজ ভার্ব। ঠিক আছে, কন্ট্রোল করা হচ্ছিল কিনা এটা হচ্ছে ভার্বের পোর্শনটা। ওকে, তাহলে সব কিছু ইংলিশ হচ্ছে এভরিথিং। দেখো এটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক আছে, এটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে অবজেক্টের পরে ওয়াজ বা ওয়্যারের কাজ। এবার এভরিথিংয়ের সাথে কিন্তু ওয়াজ যায়, এভরিথিং হচ্ছে প্লুরাল ইন সেন্স, সব কিছু বোঝাচ্ছে, বাট সিঙ্গুলার ইন টার্ম অ্যাকচুয়ালি, মানে এভরিথিংয়ের সাথে কিন্তু ইজ বসে, ওয়াজ বসে, ওয়্যার আর এইগুলো কিন্তু বসবে না। তাহলে এভরিথিং অবজেক্ট বসলো, তারপরে ওয়াজ বসবে ডেফিনেটলি। এবার যেহেতু ইন্টারোগেটিভ, তাহলে ইন্টারোগেটিভের ক্ষেত্রে কী বলেছি, সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব না বসে আগে বসে, তাহলে শুরুতে বসাবো ওয়াজটা, তাহলে ওয়াজ এভরিথিং। ওকে, তাহলে অবজেক্টের কাজ হলো, ওয়াজ বা ওয়্যারের কাজ হলো। এবার বিংয়ের কাজ, যেহেতু নেগেটিভ না তাই নটটাকে বাদ দেবো। এবার হচ্ছে বিংয়ের কাজ, বিংটাকে বসাবো, ওয়াজ এভরিথিং বিং। এবার হচ্ছে ভার্বের থার্ড ফর্মের কাজ। এবার কন্ট্রোল করা হচ্ছিল, কন্ট্রোল করা ইংলিশ, এটা তো ইংলিশেই বলেছি, এর বাংলা করিনি কারণ এটা সিম্পলি আমরা বেঙ্গলিতেই কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল করা এটাই আমরা বলে থাকি। ওকে, এর বাংলাগুলো অনেকেরই হয়তো বুঝতে অসুবিধা হবে। তাহলে ওয়াজ এভরিথিং বিং কন্ট্রোলড, সমস্ত কিছু কি কন্ট্রোল করা হচ্ছিল, দেখো বাই দিয়ে ডুয়ার ইউজ করা নেই, দেখো এখানে ওয়াজ এভরিথিং বিং কন্ট্রোলড, সমস্ত কিছু কি কন্ট্রোল করা হচ্ছিল, কোত্থেকে না, কন্ট্রোল রুম থেকে। তাহলে ফ্রম দ্য কন্ট্রোল রুম। ওকে, ওয়াজ এভরিথিং বিং কন্ট্রোলড ফ্রম দ্য কন্ট্রোল রুম, কন্ট্রোল রুম থেকে কি সমস্ত কিছু কন্ট্রোল করা হচ্ছিল। এবার দেখো গতকাল সন্ধ্যায় কি চোরগুলোকে মারধর করা হচ্ছিল না, দেখো মারধর করা হচ্ছিল, কোনো কাজ চলছিল বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, সেটার সাথে একটা নেগেটিভ আছে এবং ইন্টারোগেটিভ আছে, অর্থাৎ নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, অর্থাৎ এই ফর্মুলা আমাদেরকে করতে হবে, তাহলে নেগেটিভের ফিচারও ঢোকাতে হবে, ইন্টারোগেটিভের ফিচারও আমাদেরকে ঢোকাতে হবে। তাহলে গতকাল সন্ধ্যায় কি চোরগুলোকে মারধর করা হচ্ছিল না, কাকে মারধর করার কথা বলা হচ্ছে, দ্য থিভস, চোরগুলোকে, তার মানে এটা হচ্ছে অবজেক্ট, মারধর করা, দ্যাট ইজ এটা হচ্ছে ভার্বের পোর্শন। ওকে, এবার ইন্টারোগেটিভ, তো সেই জন্য
এখানে লিখলাম দ্য থিভস, ওকে, চোরগুলো। এইবার এটা হচ্ছে প্লুরাল, এর সাথে ওয়্যার যাওয়ার কথা, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই ওয়্যারটা পরে না লিখে আগে লিখবো, তাহলে ওয়্যার দ্য থিভস। এইবার যেহেতু না কথাটা আছে, নেগেটিভও আছে, তার মানে ওয়াজ অবজেক্টের কাজ হলো, তারপরে ওয়াজ বা ওয়্যারের কাজ হলো, এবার নটের কাজ করব নেগেটিভ হলে নট, এবার বিংয়ের কাজ করব, বিং বসালাম, এবার ভার্বের থার্ড ফর্মের কাজ করব, মারধর করা, তার মানে হচ্ছে বিটেন, থার্ড ফর্ম হচ্ছে বিটেন, ওকে। গতকাল সন্ধ্যায়, ইয়েস্টারডে ইভিনিং, ওকে। ওয়্যার দ্য থিভস নট বিং বিটেন ইয়েস্টারডে ইভিনিং, গতকাল সন্ধ্যায় কি ওয়্যার দ্য থিভস নট বিং বিটেন, চোরগুলোকে কি মারধর করা হচ্ছিল না ইয়েস্টারডে ইভিনিং, গতকাল সন্ধ্যায়। তো এই গেল খুব সহজ পন্থায়, সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ তোমরা কিভাবে চিনবে না, এই পোর্শনটা থেকে ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, এবং প্যাসিভ কিভাবে করবে, ওয়াজ বা ওয়্যার প্লাস বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম, আর শুরুতে প্যাসিভের শুরুতে অবজেক্ট বসে, লাস্টে বাই প্লাস ডুয়ার বসে জানো, আর অ্যাক্টিভের শুরুতে সাবজেক্ট, লাস্টে অবজেক্ট বসে, সেটাই জানো। তো মাঝখানের এই ভার্বের পোর্শনটা জানলেই কিন্তু, মনে রাখলে কিন্তু তোমরা প্যাসিভ অ্যাক্টিভ দুটো টেন্সের এই দু ধরনের ফর্মুলা কিন্তু তোমরা মনে রাখতে পারবে খুব সহজভাবে। এই হেল্পিং ভার্ব আর হচ্ছে মেন ভার্ব তো প্যাসিভের সবসময় থার্ড ফর্মই হয়, হেল্পিং ভার্বটা এখানে মেন, ওকে। তো এইভাবে খুব সহজে তোমরা প্র্যাকটিক্যালি ইউজ করবে, প্র্যাকটিক্যালি দেখবে দরকার হয় স্পিকিং ইউজ করবে, রাইটিংয়ে ইউজ করবে, অনেক কোন ক্ষেত্রে আমরা প্যাসিভ এক্সটেন্সিভলি ইউজ করে থাকি, প্যাসিভ আমাদের ইউজ করার খুব দরকার হয়, সেটা একেবারে আই বাটনের লিঙ্ক তো আমি দিয়ে রেখেছি, ডেসক্রিপশনেও লিঙ্ক তোমরা পেয়ে যাবে ভয়েস চেঞ্জ সিরিজের প্লে লিস্টের, সেখানে একদম নাম্বার 1 এপিসোডটা, প্রথম এপিসোডটা দেখো, সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে প্যাসিভ তোমরা কেন শিখবে, কি দরকার প্যাসিভ শেখার, এবং কোন ক্ষেত্রে কোন সময় আমরা প্যাসিভকে ইউজ করব, সেই সমস্ত কিছু ইন ডিটেল ডিসকাস করা আছে। ভালো লাগলে সঙ্গে থেকো।